ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস হবে চতুর্থ শ্রেণী পরিবেশের 22 নম্বর পেজ। কোনো কিছু ভারী কোনো কিছু হালকা কেন, এই পড়াটির মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর এক ঝলকে দেখাবো। তোমরা দেখে নাও, যাদের বই রয়েছে বই থেকে এই সমস্ত পড়াগুলি পড়ে নেবে, ঠিক আছে। আর যাদের বই নেই তারা কিন্তু আমাদের এই ভিডিওটি দেখে অবশ্যই এই ভিডিও থামিয়ে তোমরা পড়াগুলি করে নেবে, ঠিক আছে, এই পড়াগুলি। তাহলে আজকের তোমাদের ক্লাসের সমস্ত প্রশ্ন উত্তর আজকের এই পেজের প্রশ্ন উত্তর করাচ্ছি, তোমরা দেখতে থাকো। তাহলে দেখো প্রশ্ন উত্তরগুলি এক ঝলকে দেখো। এখানে কোনো কিছু ভারী কোনো কিছু হালকা, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, তোমরা দেখো চটপট। কোনো জিনিস হাতে নিলে তার সম্বন্ধে কি ধারণা করা যায়? তাহলে এখানে উত্তর দেখো, কোনো জিনিস হাতে নিলে তার সম্বন্ধে এই ধারণা করা যায় যে কিছু জিনিস বেশি ভারী আর কিছু জিনিস কম ভারী। ক্লিয়ার? তারপর দিয়ে থাকে, বেশি ও কম ভারী ভালোভাবে কি করে বোঝা যাবে? তাহলে এখানে উত্তরটি দেখো, দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে মেপে বোঝা যাবে কোনটা ভারী আর কোনটা হালকা, ভালোভাবে বোঝা যাবে। বুঝতে পেরেছো? তারপর 3, কার ভর বেশি? ঠিক আছে, প্রশ্ন, ভর কিভাবে মাপা যায়? উত্তর, যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা যায়। দুইটি প্রশ্নের উত্তর দুইটি কিন্তু এখানে ক্লিয়ারভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে 4 দাগে, দুটি জিনিস ওই সমান ভারী তা কিভাবে বোঝা যাবে? দেখো এখানে উত্তর, একটি দাঁড়িপাল্লার একদিকে যে কোনো একটি বাটখারা চাপিয়ে অন্যদিকে কোনো জিনিস চাপানোর পর পাল্লা দুটি যদি কোনো দিকে হেলে না থাকে তাহলে বুঝতে হবে দুটি জিনিসই সমান ভারী। বুঝতে পেরেছো? তাহলে ক্লিয়ার। এরপরে দেখো এখানে 5, পদার্থ কাকে বলে? এটি হচ্ছে ভিআইপি প্রশ্ন। যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ, বা এখানে কি বলতে পারি, ম্যাটার বলি, পদার্থ বা ম্যাটার বলি। তারপরে দেখো এখানে 6 দাগে, পদার্থের কয়টি অবস্থা কি কি? ভিআইপি, ঠিক আছে। উত্তর দেবে, পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল আর গ্যাসীয়। যদি বলে একটা উদাহরণ দাও, কঠিন, তরল আর গ্যাসীয়, তাহলে তোমরা একটা উদাহরণ তোমরা দিতে পারো কি? তোমরা জলের অবস্থা দিতে পারো। জল কঠিন হতে পারে বরফের পরিণত হয়ে গেলে, তরল তো থাকে, আবার গ্যাসীয় বলতে উড়ে গেলে সেটা গ্যাসীয় পদার্থের পরিণত হয়ে যায়, অর্থাৎ বাষ্প আকার উড়ে গেলে। বুঝতে পেরেছো? তারপরে 7, গ্যাসের উনুনে কিভাবে গ্যাস যায় ও রান্না হয়? এগুলি সকলের বাড়িতে রয়েছে। গ্যাস সিলিন্ডার, উত্তর, গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায়, আগুন জ্বালালে সেই গ্যাস পড়ে ও তার তাপে রান্না হয়। ক্লিয়ার? 8 দাগে, গ্যাস সিলিন্ডার কিভাবে হালকা হতে থাকে? উত্তর, রান্না হতে থাকলে রোজ রোজ গ্যাস পুড়তে থাকে ও সিলিন্ডারের ভর কমতে থাকে, এর ফলে গ্যাস পড়ে ও তা হালকা হয়। তাহলে ক্লিয়ার হয়ে গেল। 9 দাগে, কোন কোন পদার্থের ভর আছে? এটি হচ্ছে ভিআইপি, ঠিক আছে। উত্তর দেবে, যে কোনো কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের ভর আছে। একেবারে ক্লিয়ারভাবে দেখে নাও। তারপরে 10 দাগে, দাঁড়িপাল্লা কিভাবে তৈরি করা যায় তার একটি ছবি আঁকো, বুঝিয়ে লেখো। তাহলে দাঁড়িপাল্লা কিভাবে তৈরি করা যায়, এই যে ছবিটা দেখতে পাচ্ছ বইতে, ঠিক আছে, এই ছবিটা, ঠিক আছে, যেমন যা যা নেওয়া হয়েছে তা কিন্তু এখানে পড়ে আমি শোনাচ্ছি। দেখো, একটি 1 হাত লম্বা লাঠি নিয়ে তার ঠিক মাঝখানে একটি ফুটো করো। তাহলে একটা লাঠি নেওয়া হয়েছে, তার মাঝখানে এখানে ফুটো করা হয়েছে, ঠিক আছে। আর ফুটো করে দড়ি বাঁধতে হবে। তাহলে এই দড়ি বাঁধা হচ্ছে, দেখতে পাচ্ছ, এই দড়ি একদিকে বাঁধা হচ্ছে, ঠিক আছে, বাঁধতে হবে। দুটি সমান মাপের সমান ওজনের ঢাকনা নিয়ে তাতে সমান মাপের দড়ি দিয়ে ঝুলিয়ে দিতে হবে। তাহলে এই দেখতে পাচ্ছ দুটি ঢাকনা নেওয়া হয়েছে, তা বাঁধা হয়েছে, নিয়ে সমানভাবে ঝুলিয়ে দিতে হবে। এবং মাঝের দড়িটা ধরে দেখতে হবে দুদিকে সমান আছে কি না। তাহলে মাঝের দড়িটা হচ্ছে এইটি, সমান আছে কি না। এভাবে দাঁড়িপাল্লা তৈরি করা যায়। বুঝতে পেরেছো? এরপরে আমি মাল্টিপল চয়েস কিছু প্রশ্ন দেখাবো এবং ড্যাশ পূরণ। তা যাই হোক, সর্বপ্রথমে আমি একটু ড্যাশ পূরণটি আগে দেখাই, তোমরা দেখো। এখানে দেখো, যে জিনিস যত ড্যাশ তার ভর তত বেশি। তাহলে এখানে কি,
যে জিনিস যত ভারী, এখানে উত্তর হবে ভারী, এই দেখতে পাচ্ছ ভারী। তারপরে এখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেওয়া রয়েছে, তবু আমি একবার দেখিনি। খর দাগে ড্যাশ দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়, এখানে উত্তর দেখো বাটখারা দিয়ে, এখানে উত্তর লিখবে বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। তারপর দেখো গর দাগে জল ভর্তি বোতল ড্যাশ বোতলের চেয়ে ভারী, খালি বোতলের চেয়ে ভারী, বুঝতে পেরেছো, এখানে খালি বোতলের চেয়ে ভারী। তাহলে ড্যাশ হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে, তাহলে এখানে রান্না যত হতে থাকবে সিলিন্ডার কিন্তু ক্রমশ হালকা হতে থাকবে, বুঝতে পেরেছো, মানে গ্যাস তো শেষ হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখো কঠিন তরল আর গ্যাস হলো ড্যাশ তিনটি অবস্থা, তাহলে এখানে পদার্থের তিনটি অবস্থা। তারপর দেখো বস্তায় অনেক বালি ড্যাশ থাকে, উত্তর দানা থাকে, বুঝতে পেরেছো, তাই এক বস্তা বালি ভারী হয়, বুঝতে পেরেছো। এরপরে এখানে কিছু কি প্রশ্ন দেখাবো, আন্ডারলাইন মাল্টিপল চয়েস আন্ডারলাইন প্রশ্ন কিছু দেখাবো, তোমরা দেখো এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো গ্যাসের ভর আছে না নেই, এখানে উত্তর গ্যাসের ভর আছে। তারপর দেখো বেলুন ফোলাতে গেলে বা গালে ফোলালে যতটুকু গ্যাস মুখের মধ্যে থাকে তাতে তাদের ভর খুবই কম না খুবই বেশি, তাহলে উত্তর হবে খুবই কম। তারপর দেখো বাড়িতে যিনি গ্যাস সিলিন্ডার দেন তার ওটা আনতে অবলিক নিয়ে যেতে কষ্ট হয়, তাহলে এখানে উত্তর হবে কি আনতে। কেন বলো তো, আনতে কারণ হচ্ছে কি ওই গ্যাস সিলিন্ডারটি ভর্তি থাকে, তাই আনতে কিন্তু কষ্ট হয়, নিয়ে যাওয়ার সময় খালি থাকে, কষ্ট হয় না, ক্লিয়ার। তারপর দেখো ঘর দাগে দাঁড়িপাল্লার দুদিকে জিনিস চাপাবার পর পাল্লা দুটি যদি কোনো দিকে হেলে না থাকে তাহলে বুঝবে দুটোই কম বেশি না সমান না ভারী, তাহলে উত্তর হবে সমান, বুঝতে পেরেছো। তারপর দেখো স্কুল ব্যাগ আর জলের বোতলের মধ্যে সবচেয়ে ভারী কোনটা, জলের বোতল না স্কুল ব্যাগ, তাহলে উত্তর হবে স্কুল ব্যাগ, কারণ জলের বোতল একটি ছোট্ট, সেটা 500 গ্রাম হতে পারে বা 250 গ্রাম হতে পারে সর্বোচ্চ, কিন্তু স্কুলের ব্যাগে অনেকগুলি বই থাকবে, সেগুলি অনেক ভার হয়, তাই জলের বোতলের থেকে স্কুলের ব্যাগ বেশি ভারী, ক্লিয়ার। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের এই ক্লাসগুলির প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবে। তবে অন্য কোনো স্কুলের যদি প্রশ্ন, যে কোনো প্রশ্ন, ইতিহাস থেকে শুরু করে ইতিহাস অথবা বাংলা ব্যাকরণ অথবা বাংলার ভূগোলের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা কমেন্টে আধ ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলি, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তী ক্লাস আমাদের প্লেলিস্টে দেখে নাও।